নমস্কার। কলকাতা লেকটাউন মা মনসা মন্দিরের নিবেদন 17 জানুয়ারি 2025। আমার প্রিয় দেশবাসী ও বিশ্ববাসী সবাইকে কলকাতা লেকটাউন মা মনসা মন্দিরের তরফ থেকে সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা রাখি ঈশ্বরের চরণে। বিশেষ প্রশ্ন উত্তর পর্ব। ভক্তরা জানতেও চাই এই প্রশ্নগুলো, যে এরকম একটা প্রশ্ন খুব সুন্দর মাধুর্যপূর্ণ, অনেকেই জানতে চান যে কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএবে শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। একটি পয়ার তুলে দিয়েছেন মূল গ্রন্থ থেকে, সেইটাই অনেকের কাছে প্রশ্ন। আমিও জানতে চাই এই প্রশ্নটা উত্তর। কেন কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএবে শান্ত, আর ভুক্তি মুক্তি সিদ্ধি কামী সকলেই অশান্তি ভোগ করছেন, বা তার কর্ম অনুযায়ী শেষে ফল ফিরত আসছে। অথচ কৃষ্ণ ভক্ত নিষ্কাম, তার কোনো কিছু চাওয়ার নেই, একমাত্র গোবিন্দ ছাড়া তিনি কিছু চান না। আচ্ছা, মূল গ্রন্থের এই শ্লোক অনেকেই অনেকদিন ধরে এই প্রশ্নটা রাখছেন। তো আপনাদের যদি, আমার প্রিয় দেশবাসী বিশ্ববাসী, আপনাদের আশীর্বাদ থাকলে, সর্বোপরি সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ এবং মা মনসা দেবী ও গোবিন্দজির কৃপা ও করুণা ও আশীর্বাদ নিশ্চয়ই অধমকে দিয়ে যদি কিছু বলান এবং ঠিক বলান, বলিহারি ধন্য আমার জীবন, দুর্লভ মানব জন্ম শত সঙ্গে তরা হয় এই ভব সিন্ধুরে। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএবে শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অর্থাৎ অনাদির আদি গোবিন্দ, তিনি রাষ্ট্রপতি। আমরা প্রত্যেক ভিডিওতে বলি, তেনার উপর আর কেউ নাই। বিশ্বরূপ দেখিয়েছেন, অনেক ভিডিওতে বলা আছে। অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছেন, মাতা যশোদাকে হাঁ করে মাটি খেয়েছিলেন, হাঁ করো, দেখে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড কৃষ্ণের মুখের ভেতর, তার মুখের ভেতরে মাকে দেখাচ্ছেন। আর অর্জুন যুদ্ধে রাজি নয়, আত্মীয় স্বজন মেরে, তখন তুমি কে মাননেওয়ালা, আমি সব করে রেখেছি, তুমি নিমিত্ত, এই দেখো বিশ্বরূপ দেখালেন। আমরা সবাই গীতার মধ্যে জানি। তখন অর্জুন সারেন্ডার করে দিলেন, প্রভু তুমি যা ভালো বোঝো, তুমি অনাদির আদি গোবিন্দ। কাজেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বা সৃষ্টিকর্তা বা অনাদির আদি গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। উনি মূল, উনি প্রেসিডেন্ট, উনি রাষ্ট্রপতি। সুতরাং গোবিন্দকে যিনি পান, তার অভাব কিছুই থাকে না। কেন? অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে তিনি হৃদয়ে ধারণ করে, মস্তকে ধারণ করে প্রেম আনন্দে ভাসেন। ভক্তজনরা যারা অনেক উচ্চকোটির ভক্ত, তাদের আর চাওয়ার কি থাকতে পারে? যিনি সর্বভূতের অধীশ্বর, তাকেই যখন পেয়ে গেছি, আর তো অভাববোধ কিছু নেই। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, শুধু গোবিন্দ চায়, আর কিচ্ছু চায় না, শুধু গোবিন্দকে চায়। কেন? তুমি থাকলে আমার সব থাকবে, আর তোমাকে হারিয়ে ফেললে আমার কিছুই থাকবে না। যতই দেখে এদিক ওদিক আছে, অমুকে আছে, তমুকে আছে, কিছুই নেই আমার। তুমি থাকলে আমার সব থাকবে। কেন? তুমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা এবং তুমি অনাদির আদি গোবিন্দ। তাই ভক্তজনরা তাকে যখন পায়, তখন আর তাকে ছাড়া আর কিছুই চায় না। তার স্বরূপটা চিনে ফেলেন, তিনি যে পরমাত্মারূপী ভগবান রয়েছেন, সেই চিনে ফেলেন, ধরে ফেলেন। এবং সেই তার নেটওয়ার্কে ঢুকলে যে নববিধা ভক্তির গুণগুলো ভক্তের হৃদয়ে ফুলের মতন ফুটে ওঠে। এবং তিনি সর্বভূতে ঈশ্বর দর্শন, সর্বজীবের প্রেম, জীবে দয়া এবং নাম, ভগবানের নাম 24 ঘন্টা। এই মায়ার জগতের যে সৃষ্টি ভগবান করে রেখেছেন, আটকে রেখেছেন, ভক্তদের বেলায় মায়াদেবী রাস্তা করে দেন। ইনি গোবিন্দের ভক্ত, ইনি গোবিন্দকে ছাড়া কিছুই চান না, তার বেলা রাস্তা করে দিচ্ছেন। মায়াদেবী তারই সৃষ্টি আটকাবার জন্য, যাতে পরীক্ষা কেন্দ্র, এটা কাম ক্রোধ লোভ মোহ মদ মাসুর্য 6টা রিপুকে দিয়ে আটকে রেখেছেন জীবজগৎকে, মানুষজনকে। আমার কাছে এসো না খেলনা দিয়ে রেখে দিয়েছেন। কিন্তু যিনি খেলনা ফেলে কাঁদেন, তিনি এগিয়ে যান। যিনি গোবিন্দকে চান, তিনি রাস্তা করে দেন। গোবিন্দর কৃপা করুণা এবং সব দেবদেবী সঙ্গে সঙ্গে রাস্তা করে দেন। মায়া যারা রয়েছেন, দাস গোবিন্দের সৃষ্টি মায়া, এই কাম ক্রোধ লোভ, তারা সাইলেন্স হয়ে যান, তারা সরে শীঘ্রে রাস্তা করে দাও, আমার প্রভুকে চায়,
আমার প্রভুর ভক্ত ইনি, ডাইরেক্ট প্রভু ছাড়া আর কিচ্ছু জানে না। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধি কামী, সকলেই অশান্ত। এবার তারা তার দাসত্ব করেন, কাম ক্রোধ লোভ চুপ তার কাছে। সব দেবদেবী তাকে ভালোবাসেন, স্নেহ করেন, কেন রাষ্ট্রপতির লোক, গোবিন্দের প্রিয় পাত্র। ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, মীরাবাইজি, অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের উচ্চকোটির যত ভক্ত, গোবিন্দের ভক্ত, তারা অত্যন্ত দেবদেবীর সব প্রিয়। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধি কামী, সকলেই অশান্ত। ভুক্তি, ভোগের জন্য প্রেয়ার করছি, দেবতাকে ভজনা করছি, স্বার্থ আছে নিজের, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের রিপুর বশীভূত হয়ে ভোগ করব নানান রকম। এই জন্য বলছে ভুক্তি মুক্তি, অনেকে মুক্তি চান, সিদ্ধি, অনেকে সিদ্ধি হতে চান। ভুক্তি মুক্তি সিদ্ধি, সিদ্ধি নানান রকম ভেলকি দেখাবো, পয়সা উজ্জঙ্গ দেবদেবী মহাদেবের ব্রহ্মাজির নানান রকম দেবদেবীর আরাধনা করেন, যে আমাকে এই দাও এই দাও এই দাও। হাঁ করবো, মুখ দিয়ে আগুন বেরোবে, জলের উপর দিয়ে হেঁটে চলে যাব, অর্থ উপার্জন করব, সিদ্ধি হতে চাই, নানান রকম ভেলকি দেখাবো, অমুকের এই হয়েছে তমুকের হয়েছে, 1 সেকেন্ডে ভালো করে দেবো, সেইটা অলৌকিক সব খেলা দেখাবো, অলৌকিক সব কর্মকাণ্ড দেখাবো, দেবীর থেকে দেবতাদের থেকে চেয়ে নিচ্ছেন, ঘোর তপস্যা করছেন, কঠোর তপস্যা তারা বর দিচ্ছেন, সিদ্ধি হতে চায়। কামী, নানান রকম কামনা নিয়ে ভজন করেন দেবদেবীদের। সিদ্ধি কামী, সকলেই যে যার কর্মফলে, গোবিন্দকে কেউ চায় না, বা সেই দেবদেবীকে মহাদেবকে চাই, আরাধনা করছে, ওইগুলো দাও, বিষং দেই যশং দেই পুত্রং দেই কন্যাং দেই, গাড়ি দাও বাড়ি দাও আরও দাও, ঐশ্বর্য দাও ধন দাও দৌলত দাও, নানান রকম। কিন্তু মহাদেব চেকে একনিষ্ঠভাবে চাই না, দেবদেবীকে সেই তোমাকে চাই, প্রভু আমাকে শুদ্ধ হরিভক্তি দাও আমাকে। কিন্তু যে যার সেই কর্ম আসে, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, গোবিন্দের নেটওয়ার্কে ঢুকলে আপনি নিষ্কাম আনন্দ বলিহারি, তাকে ছাড়া আপনাকে সব দিয়ে দেবে। গোবিন্দ 10 হাতে ভক্তি দেবে, আপনি 2 হাতে ভক্তি খরচ করবেন, 8 হাত আপনার জমে থাকবে, সব দিক দিয়ে সব দেবদেবী সব আপনাকে দেবে। এটাই সিস্টেম, বিশ্ব ব্রহ্মাণ্ডের সিস্টেম, অনাদির আদি গোবিন্দ। এই জন্য বলছেন কৃষ্ণ ভক্ত নিষ্কাম, তাকে অমূল্য ধন পেলে কি অন্য কিছু চায়? এর আগের ভিডিওতে এসছে, আপনি পরশমণি পেয়েছেন, আপনি রোল গোল ধরিলে তুচ্ছ ছুঁড়ে ফেলে দেবেন। মীরাবাইজি, সুরদাসজি, কবিরজি, যত উচ্চকোটির ভক্তদের, রূপ সনাতন প্রভু সব ছেড়ে দিয়ে মস্তিতে বসে আছেন। তাদের জিজ্ঞেস করুন, ভাই আরে ভাই অমূল্য ধন পেয়ে পরশমণি, ওই রোল গোল্ডের আমার কাছে কোনো দাম নেই। অনাদির আদি গোবিন্দ, একটা রাজ্যের মালিক আমি, একটা অমুকের, আর অনাদির আদি গোবিন্দ অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ড মালিককে আমি পেয়ে গেছি। আর কি চাই আমার তো অভাববোধ নেই কিছু, আমি সব পেয়ে গেছি। আমি হৃদয়ে তার খাওয়া পড়া চিন্তা সব গোবিন্দের। ভক্তের অধীন ভগবান, ভগবান কারো চাকরগিরি করে না, একমাত্র ভক্তের সেবা করেন, ভক্তের চাকরগিরি করেন, ভক্তের ভগবান। তাই ঈশ্বর একমাত্র ভগবান অনাদির আদি গোবিন্দ, তার প্রমাণস্বরূপ এ তো সবাই আমরা জানি। শাস্ত্র বলছে, বিজ্ঞজনরা বলছে, পণ্ডিত ব্যক্তিরা বলছে, মহন্তরা বলছেন, যত পরম্পরা ধারা রয়েছে তারা শাস্ত্র বলছে, এবং মহামহা বৈষ্ণব মুকুট চূড়ামণি ভক্তজনরা বলছে, সর্বদেব পুজিব না হইব তৎপর, সবার কাছে চেয়ে লব ইষ্ট ভক্তিবর। চৈতন্য চৈতামৃতের একটি পয়ার, মহাপ্রভুর মূল গ্রন্থের, সবার কাছে, আপনি মহাদেবজির ভক্ত, গোবিন্দের কাছে গিয়ে বলতেই পারেন যে আমাকে ইষ্ট ভক্তিবর দাও, আমার যেন মহাদেবজির চরণে অটুট ভক্তি থাকে। মা মনসার ভক্ত মায়ের কাছে চান, মা গোবিন্দের ভক্ত মায়ের কাছে চাইছেন আমাকে শুদ্ধ হরিভক্তি দাও, গোবিন্দ পাদবদ্ধ ভক্তি থাকে। সর্বদেব পুজিব, সবাইকে সম্মান করব, না হইব তৎপর, আমার যার দিকে তৎপর হওয়ার কথা তাকেই ভালোবাসবো, সবাইকে না হইব তৎপর, সর্বদেব পুজিব না হইব তৎপর, সবার কাছে চেয়ে নেব ইষ্ট ভক্তিবর, যার যার ইষ্ট দেবতা সেই ভক্তি চেয়ে নেব তার থেকে। ভক্তি দাও, ভক্তি তিনি যখন আপনি পাশ করবেন, ভক্তির দ্বারা তিনি অতীব প্রসন্ন হবে, তিনি কিন্তু ওই গোবিন্দ পাদপদ্মের রাষ্ট্রপতির কাছে নিয়ে যাবেন। এগুলো পরীক্ষার ব্যাপার, পরীক্ষা না করলে এমনি বোঝা যায় না। আর এটা হচ্ছে শাস্ত্রের কথা অনুযায়ী, বা এরকম প্র্যাকটিক্যাল নামলে আপনি এই জিনিসগুলোই পাবেন, আপনার ভজনের সঙ্গে সব মিলে যাবে। অনাদির আদি যে গোবিন্দ, এবং গীতার প্রত্যেক কটা শ্লোক, প্রত্যেক কটা কথা গোবিন্দের, 18 অধ্যায়ের কথা, 18 রাস্তা, কিভাবে ভজন মার্গ দর্শন করিয়েছেন, কিভাবে গোবিন্দের কাছে যেতে হবে, কি করণীয় মানব জীবনের কল্যাণে, এই গীতার প্রত্যেক কটা শ্লোক, প্রত্যেক কটা কথা আপনার ভজনের সঙ্গে মিলে যাবে। এই দেখুন এখানে আছে সৃষ্টিলীলা, দেখুন সৃষ্টিলীলা। এখানে প্রচারক হচ্ছে গৌরীয় মঠ থেকে প্রচার করা হচ্ছে, বাগবাজার।
এখানে লেখা আছে গৌড়ীয় মঠ, প্রকাশক গৌড়ীয় মঠ বাগবাজার এবং বোম্বাই 1 পূর্ব বান্দ্রা। সেখান থেকে এই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ড যে তার চিত্রপট এখানে তোলা আছে। এবং সর্বোপরি দেখুন গোলকধাম, এইসব স্তর, নানান রকম ভজনের স্তর। কিন্তু এর মধ্যে শুদ্ধ ভক্তের জন্য একটি এই মর্তভূমি এখানে আছে। এখানে মর্তভূমির থেকে একটা ডাইরেক্ট রাস্তা আছে। এই নামকে আশ্রয় করে, ভক্তিকে আশ্রয় করে আপনি সোজাই গোলকধাম, গোলক বৃন্দাবনে যেতে পারেন। এটা ভাগবত থেকে নেওয়া আজকে আমরা গরু মঠ থেকে কালেকশন করেছি, ইসকনও প্রচার করে। অরিজিনাল যে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি তাই ধরা রয়েছে। মায়াদেবী, কারণ এই বিষ্ণু অবতার সব পরপর পরপর পরপর, সর্বোপরি আছে গোলকধাম। এখানে গোলকধাম বর্ণনা, এবং এখান থেকে এখানে অ্যারো করা আছে সব ফুলের মধ্যে এক একটা পার্ট 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 পার্ট। আপনি যার যার ভজনের জোর সে সেখানে উঠে আটকে গেলে সেইটুকুনি ব্যাখ্যা করতে পারে। আমার ভজনের জোর ধরুন এটা ভুলো, এটা ভুলো, এইখানে উঠেছি, এইটুকুনি আমি ব্যাখ্যা করতে পারবো। এর ওপরে কি আছে কিচ্ছু মানবো না। আমি নিরাকারময় হয়ে গেছি, নিরাকার ব্রহ্মময়। এইখান থেকে আমি ফিরত আসলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 12-এর পর কলেজ, তারপরে ইউনিভার্সিটি, তারপরে এই গোলকধাম। এখানে যেতে হবে। যে যেখানে গিয়ে আমি ভজনের দ্বারা ধরুন এই পর্যন্ত উঠলাম, এই পর্যন্ত কথা বলবো, এখানে উঠলাম, এখানে কথা বলবো, এখানে এই স্তর রয়েছে দেখুন কত রকম, এই স্তরের কথা বলবো, এইখানে গিয়ে আটকালে এইটুকুনি কথা জানবো, কিন্তু এখানে কথা জানি না। সুতরাং তর্ক বিতর্ক এখানে হয়ে যাচ্ছে, কিন্তু নিরাকারময় হয়ে যাচ্ছে এখানে। কিন্তু এখান থেকে যখন এখানে আকার এসছে, এখানে গোবিন্দ পারিষদবর্গ নিয়ে শুদ্ধ ভক্তের নিয়ে এখানে নিবাস করে লীলা করছেন। অদ্যাপিও লীলা করে গোরা রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজারে। আর এখানে দেখুন এই যার যার কর্মফলে, কর্মপাশে দেখুন এখানে পানিশমেন্ট, পৃথিবীর লোক যে যার শাস্তি ভোগ, কর্ম অনুযায়ী সব ঘূর্ণন চক্র চলছে। এই মায়াদেবী এখান থেকে কন্ট্রোল করছেন। এই মায়াদেবী, এনার ডিপার্টমেন্টে সব ভাগ করা আছে গোবিন্দের, এইরকম সব স্তর বাই স্তর দিয়ে দিয়েছেন। আর উনি এখান থেকে নিত্য ভক্ত, শুদ্ধ ভক্ত নিয়ে লীলা করছেন। কিন্তু গীতার মধ্যে যেরকম দেখিয়েছেন, তিনি সবার মধ্যেই তিনি তারই অংশ সবাই, কিন্তু তিনি পূর্ণ। 16 কলা পূর্ণ হচ্ছে আমার গোবিন্দ, আর আংশিক কম সব দেবদেবী, কিন্তু 16 কলা একমাত্র গোবিন্দের পরিপূর্ণতা প্রকাশ। 24 ক্যারেট গোল্ড যাকে বলে, পরশমণি যাকে বলে, উনি হচ্ছেন রাষ্ট্রপতি। উনি সব এগুলো প্রমাণ সাপেক্ষ হয়েছে বিভিন্নভাবে, বিভিন্ন রকম শাস্ত্রকাররা এবং মহাপুরুষরা, এবং যারা ভজনানন্দী, যারা উচ্চকোটির ভক্ত, দুধ পানি পানি করে গেছেন। এবং সর্বোপরি গীতা ভগবানের মুখাশ্রিত বাণী, এর উপর আর কিছু নেই। সারা বিশ্বের মঙ্গল, সারা মানব জাতির কল্যাণে এই গীতা শুধু ভারতের বা অমুক দেশের তা নয়, গীতা সারা বিশ্বের। দেখুন প্লাবন বইছে গৌড়ীয় মঠের ধারায়, ইসকনের ধারায়, হরিনাম। এই যে লিফটে করে এখানে যাওয়া যায়, সেটা হচ্ছে হরিনামকে আশ্রয় করলে। হরিনামকে আশ্রয় করে যদি প্রভুর কাছে 2 ফোঁটা চোখের জল ফেলে একটু মন লাগিয়ে প্রেয়ার করেন, আর ধ্যানে বসেন, আর ডিটারমেন্ট থাকেন হয় ঈশ্বর দর্শন, আমি চাই, এবং নামকে আশ্রয় করে নিন। নাম, সদ্গুরু পাচ্ছেন না, নাম আপনাকে নামের কাছে নিয়ে যাবে। সেই একটা রাস্তা মর্তভূমি থেকে রেখেছেন ডাইরেক্ট ভক্তদের জন্য। আর অহংকার চিত্ত, আমিত্বভাব, বিসন্ধি, যশন্ধি, ওই কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। যে যার কর্মপাশে ঘুরছে, পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী জননীম জঠরম শয়নম। এই 84 কোটি জন্ম, এই ভ্রম, কীট পতঙ্গ, বৃক্ষ, তরুলতা, এটা মৃত্যুলোক, এটা পরীক্ষা কেন্দ্র। আর অন্যান্য প্ল্যানেটে কর্মের শুদ্ধির দ্বারা যাওয়া যায়। ভাগবতের কথা অনুযায়ী মূল গ্রন্থ গীতা, আমাদের বিশ্বের এই গীতা দেখুন আর মস্তি হয়ে যান। ভগবানের মুখাশ্রিত কথা সব একদম পরশমণি। আর একটা সবচেয়ে বড় কথা, আমার মতন যে ব্যক্তি ভক্তিহীন, কিছুই জানি না, তো নামকে আশ্রয় করিনি। এই জন্য মহাপ্রভুর নাম নিয়ে এসছেন। সহজ সরল পন্থা হচ্ছে নাম। অনেকে বলছেন খাদ্য খাওয়া, এই ইত্যাদি ইত্যাদি, এ তো বিচার হবেই, বিচার থাকেই, এটা আসবে। যত উচ্চ থেকে উপর দিকে উঠে যাবেন ভজনের দিকে, ভজনানন্দী, তত আপনার চিত্ত মার্জিত হবে আর শুদ্ধর দিকে এগিয়ে যাবেন। আহার শুদ্ধি, কথাবার্তা, আচরণ, আপনার ব্যবহারিক সব আপনার
পরিবর্তন হয়ে যাবে। মায়ার জগতের খেলা আপনি খেলবেন না তখন। আধ্যাত্মিক জগতের, প্রাকৃতিক জগৎ, অপ্রাকৃতিক জগতে প্রবেশ করবেন। সব সানগ্লাস সরে যাবে, মায়া দেবী সরে যাবেন। আপনি সব জায়গায় দেখতে পাবেন মহাপ্রভু বা গৌরাঙ্গ সুন্দরের বা রাধারানী বা গোবিন্দজীকে, এবং বক্ষে ধারণ করে আপনি প্রেম আনন্দে থাকবেন। দুর্লভ মানব জন্ম, জন্মশত সঙ্গে তরহ এ ভব সিন্দুরে। মেন শ্লোকটা ছিল, উনি বলেছিলেন কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। কৃষ্ণ ভক্ত যারা গোবিন্দের প্রিয় পারিষদবর্গ, তারা দেখুন তাদের আচার আচরণ বিচার বলিহারি। রাধে রাধে। ছোট্ট করে ভিডিওতে আসলাম, আপনাদের আশীর্বাদ আমার পথের পাথেও। হরে কৃষ্ণ, হরি বল। জয় জয় দেবী মা মনসা।